মিজানুর রহমান আল আজহারি এমন একটা সোনা, যার মাহফিলে আপনারা নিজেরাই বলেছেন 20 লক্ষের উপর মানুষ উপস্থিত হয়েছে। তিনি যখন আলোচনা করতে যাচ্ছেন, তিনি বলতে বাধ্য হয় অনেক সময়, আপনারা থামিন, কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না, চুপ হয়ে যান। তারপরে অনেক সময় আমরা দেখছি যে তার মাহফিলে একটু হলেও বিশৃঙ্খলা হচ্ছে, হয়। কিন্তু আল্লামা সাঈদী এমন একজন আল্লাহর ওলি ছিলেন, লক্ষ জনতা তার মাহফিলে বসেছে, তিনি কখনো বলেননি থামো, চিল্লায়ও না, শুধু নাহমাদুহু শুরু করেছে। লক্ষ লক্ষ জনতা, ঘুমন্ত মুসলিম, দল মত নির্বিশেষে কীর্তব্য বিমূর হয়ে আল্লাহর কোরআনের পাখির তাফসীর শোনার জন্য পাগল হয়েছে। বাংলাদেশে যত আলেম আছে, অতীতে যত আলেম ছিল, সবার শীর্ষে জনপ্রিয়তার ঊর্ধ্বে যদি ধরা হয়, আল্লামা সাঈদী রহিমাহুমুল্লাহর চাইতে জনপ্রিয় আলেম বাংলাদেশে ছিল না, কিয়ামতের আগে হবে কিনা কেউ জানে না। কথা বলেন, এই মানুষটাকে ভালোবাসে না এমন কোন মানুষ আল্লাহর জমিন নাই। আমি অনেক নেতাকে দেখেছি মঞ্চ গরম করে হয়তোবা উল্টা পাল্টা কথা বলেছে, কিন্তু রাতের অন্ধকারে ওই মানুষটাকেই দেখেছি আল্লামা কোরআনের পাখি সাঈদী হুজুরের ক্যাসেটগুলো শুনেছে। আমি বললাম, ভাইজান অনেক সময় মঞ্চে অনেক রকম কথা হয় বলেন, কিন্তু এই হুজুরের আলোচনা শোনেন। বলে বাংলাদেশে যত হুজুরই থাক, এই হুজুরের কণ্ঠ, এই হুজুরের কথার ভিতরে আল্লাহ যে কি মধু দিয়েছে জানি না। ঘুমাতে যাওয়ার সময় এই হুজুরের ক্যাসেট না শুনলে আমার ঘুমই হয় না। জোরে বলবেন আল্লাহু আকবার। আমি কেন তাকে বলি জীবন্ত আল্লাহর ওলি? কেন বলি? জীবন্ত অবস্থায় আল্লামা সাঈদী যতটা না শক্তিশালী ছিল, তার চাইতে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুমুল্লাহ কোটি কোটি গুণ শক্তিশালী বেশি। আল্লাহর ওলি কাকে বলে? আপনারা এখানে অনেকেই আছেন, আমি আসার পর শুনলাম যে ফুরফুরা শরীফের অনেকেই অনুসারী আছেন, অনেকে জয়নপুর দরবার শরীফের অনুসারী আছেন। আল্লাহর ওলির একটা ছোট্ট পরিচয় হলো, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে হয়, যার চেহারা দেখলেই এক ওয়াক্ত হলেও নামাজ পড়ার কথা মনে হয়, যার কথা শুনলে মানুষেরা কালিমা পড়ে মুসলমান হয়, সে হলো জীবন্ত আল্লাহর ওলি। আর একটু জোরে কান আল্লাহু আকবার। আল্লামা সাঈদী কেন আল্লাহর ওলি বলেছি? বাংলাদেশে হাজারো আলেম অতীতে ছিল, এখনো আছে, আছে না নাই? আল্লামা সাঈদীর এমন কোন মাহফিল ছিল না যে মাহফিলে 2 জন 5 জন 10 জন কালিমা পড়ে মুসলমান হয়নি। এখনো অনেক আলেম বাংলাদেশে আছে, তাফসীর হচ্ছে, হাজারো জনতা উপস্থিত হয়, কিন্তু কালিমা পড়ে একটা অমুসলিম বিধর্মী মুসলমান এটা খুব কমই হচ্ছে। যতটা আল্লামা সাঈদীর এই 2 ঠোঁটের কথায় আল্লাহ বরকত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই সংখ্যাটা হুজুরের ছিল অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কেন তাকে আল্লাহর ওলি বললাম? আরো সহজ ভাবে বলছি, কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিস না মা আমার মতো হাজার সোনার ছেলে, বন্দী হয়ে আছে মাগো জেলখানার ভিতরে। সত্য কথা বললে মাগো, সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায়
পাঠায় জালিম সরকারে লিল্লাহে তাকবীর।